নমস্কার বন্ধুরা, এই দেখো আমি আজকে ফুলকপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আজকে তোমাদের কাকু বাজার থেকে অনেকগুলো ফুলকপি নিয়ে আসছি, তাই ফুলকপির চচ্চড়ি করব। রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। খেয়ে দেখবে খুব ভালো লাগে। তো সকালবেলা উঠে তো আমাদের যারা বাইরে কোনো কাজ করি না, ঘরের কাজ প্রচুর কাজ থাকে। তো আমি আজকে কাজ করতে করতে ভাবলাম তোমাদের কথা। তোমরা যারা বাইরে কাজ করো, অফিসে যাও, তাদের যে কী অবস্থা হয়। সকালবেলা উঠে সেই তাড়াহুড়া, সংসার সামলাতে হয়, আবার বাইরেটাও সামলাতে হয়। কি ঠিক বলছি তো বন্ধুরা? তো শুধু আমার খারাপ অবস্থা না, সবাই। তো এই দেখো, এই কপির গায়ে পাতা ছিল, পাতাগুলো বের করে নিচ্ছি। পাতাগুলো দিয়ে শাক হবে, আর এই ফুলকপি দিয়ে চচ্চড়ি করবো। তো চলো, আমি ফুলকপিটা কেটে নিচ্ছি, তোমাদের আজকে একটা গল্প শোনাবো। চঞ্চল মন আনমনা হয়, যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয়, যে তার ছোঁয়া লাগে। কাজ করতে করতে খুব আনন্দ লাগছে, তাই তোমাদের একটু গান শোনালাম। চলো এখন একটা গল্প শোনাই। একদিন একটা কাক কোকিলকে বলছে, আচ্ছা, তোমার গায়ের রং কালো, আমারও গায়ের রং কালো, তাহলে তোমাকে কেন লোকে এত ভালোবাসে? তাই উত্তরে কোকিল বলছে, আমার গলার স্বর ভালো, তাই আমাকে লোকে বেশি ভালোবাসে। তখন কাক বলল, ও বুঝলাম বন্ধু, গায়ের রং যাই হোক না কেন, মুখের ভাষাটা ভালো হওয়া দরকার। মুখের ভাষা ভালো হলে তাহলেই লোকে ভালোবাসে। তো সেই রকমই বলছি, তুমি যখন মুখ বন্ধ করে থাকবে, তখন বোঝা যাবে না যে তোমার ব্যবহারটা কেমন। যখনই তুমি মুখটা খুলবে, তখনই তুমি তার মানুষের পরিচয় জানতে পারবে। মুখ খুললেই লোকটা কেমন সেটা তুমি বুঝতে পারবে। যতক্ষণ কথা না বলবে, ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে লোকটা কীরকম চরিত্রের। তাই মুখের ভাষাটা ভালো হওয়া দরকার সবারই, শুধু আমার না। মুখের ভাষা দিয়ে অনেক কিছু জয় করা যায়। মিষ্টি কথা বলে, মানুষে বলে মিষ্টি কথায় জুতার বাড়ি। মিষ্টি কথা বললে অনেক কাজ করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়ে। আর যদি তুমি ভালো কথাও তেতো করে বলো, তাহলে কিন্তু মানুষকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে পারবে না। আমার কথাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও, আর আমার সঙ্গে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার ভগবানের কাছে চাও।